নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরির মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে পুলস্তত দ্বিতীয় খণ্ডটা শুরু করছে, পড়া শুরু করেছে। আর এদিকে মহাপ্রভুর মন্দিরেও বিপর্যয় হলো, লণ্ডভণ্ড হয়ে গেল ঝড়ে। এটা তো মহাপ্রভু একটা ইঙ্গিত দিয়েই দিলেন কিছু অশুভ হবার আছে। এদিকে অদিতিয়া নিজ স্বামীর জন্য রান্না করছে, নিয়ে রান্না করে সাজিয়েছে সব কিছু নিয়ে। তারপরে আর পুলস্ত এখন পড়ছে যে মুরারি মানে অদিতিয়াকে সবসময় মৃগতৃষ্ণার মতন দেখে বেড়ায় সব জায়গায়। আর যখন অক্ষয়কে মেরে দিল মুরারি, তারপরে ও ফুল ফুল করে চারিদিকে খুঁজতে লাগলো, আর সব জায়গায় ও ফুলকে দেখতে পাচ্ছে। মানে মৃগতৃষ্ণা যাচ্ছে, যত ফুল মিলিয়ে যাচ্ছে। নিয়ে শেষে মুরারি একটা গাছের নিচে ক্লান্ত হয়ে বসে গেল। নিয়ে পরে খুব মানে কষ্ট হচ্ছে ওর। নিয়ে তখন দেখা যাচ্ছে চৈতন্য মহাপ্রভু সব নিয়ে আসছে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম করতে করতে আসছে। নিয়ে ওইদিকে মুরারি তাকিয়েছে। নি মুরারিকে বলছে, কি হয়েছে গো তোমার? মুরারি তখন বলল, প্রভু আমার বড় কষ্ট। তখন বলছে, সে তো হবেই, তোমার সঙ্গিনী চলে গেছে, তারপরে তুমি নিজে ভাতৃহত্যার পাপ লেগেছে। তো 6 জন্ম ধরে তো এই পাপ তোমার, 6 জন্ম লাগবে তোমার এই ভাতৃহত্যার পাপ, তো 6 জন্ম লাগবে তোমার সেটা কাটতে। তবে হ্যাঁ, তুমি একদিন নিজের সঙ্গিনীকে খুঁজে পাবেই। হ্যাঁ, 6 জন্ম পর তুমি নিজের সঙ্গিনীকে খুঁজে পাবেই। বাবা তখন বলছে, প্রভু আমি কি করি? তখন বলছে, কিছু তুমি কৃষ্ণ নাম করো, বলো আমার সাথে বলো, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাসমান। নিয়ে ওই মুরারিও সেটাই বলতে লাগলো। নিয়ে মহাপ্রভু ওকে বুকে টেনে নিলেন, ওর মাথায় হাত বুলিয়ে বলল, কৃষ্ণ নাম করো, হরিনাম জপ করো, এটাই তোমার মুক্তির পথ, তুমি হরিনাম জপ করো। নিয়ে মুরারি সেই হরিনাম জপ করতে লাগলো। তারপরে মুরারির কি হলো সেটা তো এখনও জানা গেল না। হয় মুরারি ওই পথে পথে বেরিয়ে ওদের সাথেই হরিনাম জপ করতে করতে চলে গেল। নিয়ে পুলস্ত দেখলো যে পড়া তো শেষ, দ্বিতীয় খণ্ড শেষ। তো দেখা গেল যে আরেকজন কোনো ব্রজবিহারী আছে, তার নাম লেখা আছে তৃতীয় খণ্ড, সেইখানে ওই তৃতীয় খণ্ডতেই ক্লাইমেট। পুলস্ত বলছে, এবারে তৃতীয় খণ্ডটা আমাকে খুঁজে বার করতে হবে, কোথায় পাবো? ওই ব্রজবিহারী বলে কেউ একজন আছে, কি ব্রজমোহন বলে। নিয়ে তারপরে ওইটা আবার পুলস্ত তো খুঁজবে। পুলস্ত তো দ্বিতীয় খণ্ডটা পড়ে ফেললো, অদ্বিতীয়া আর গোরার আগেই পড়ে নিল। তারপরে দেখা গেল এদিকে নিচে রান্নাঘরে খাবার টেবিলে অদ্বিতীয়া খুব সুন্দর করে যেগুলো গোরা পছন্দ করে সেই পদগুলো রান্না করে টেবিল সাজিয়েছে। পুলস্ত আসছে, বলছে, অদ্বিতীয়া দেখো তোমার দাদা ভাইয়ের পছন্দ হবে তো? বলছে, হ্যাঁ বৌদি ভাই। নিয়ে তারপরে পুলস্ত আসছে, বলছে, বাহ অদ্বিতীয়া, তুমি আমার জন্য খাবার রান্না করেছো, যে যে পদগুলো আমি পছন্দ করি সেইগুলো? অদ্বিতীয়া চুপ করে দাঁড়িয়ে আছে রেগে। বলছে, দাঁড়াও আমি খেয়ে টেস্ট করে দেখি। করে বসতে গেছে গোরার চেয়ারটাতে, নিয়ে ওই চেয়ারটা সরিয়ে দিয়েছে, নিয়ে পড়ে গেছে হুড়মুড় করে। নিয়ে গোরার মা দেখে নিয়েছে। নিয়ে গোরার মা বলছে, দেখুন জেঠিমা, আমি খালি দেখতে এসেছিলাম। নিয়ে বলছে যে, তুমি ওকে চেয়ার থেকে ফেলে দিলে কেন? বলছে, ও আপনার ছেলের চেয়ারে কেন বসতে আসছিল? বলছে, না জেঠিমা, আমি খালি দেখছিলাম যে কি কি খাবার বানিয়েছে, সেইগুলো দেখতে এসেছিলাম, এ আমাকে ল্যাং মেরে ফেলে দিল। নিয়ে বলছে, তুমি মামের সামনে যতই নাটক করে। বলছে, এই পদগুলোতে আমি রান্না করতে বলিনি, এইগুলো তুমি কে করেছে? বলছে, এইগুলো আমি করেছি আপনার ছেলের জন্যে। বলছে, না, আমার ছেলে, আমি যে পদগুলো বলবো সেই পদেই রান্না হবে আর সেই খাবে।
বলছে সেটা আপনার ছেলে বলে দিবে সামনে এসে নিয়ে, যে আমার রান্না পদগুলো খাবে না। বলছে যে আমি যে পদ বলি সেই ঘরে রান্না হয়, তুমি কার অনুমতি নিয়ে, তুমি কোন সাহস তুমি বানিয়েছো, নিজের পছন্দ মতো রান্না করেছে। বলছে ওইটা অনুমতি নেওয়ার কি আছে, একদিন স্ত্রী তার নিজের স্বামীর জন্য মন পছন্দ রান্না করতেই পারে। আর তাছাড়া আপনি যে পদগুলো বলেছেন সেগুলো তো আছেই, আমি কয়েকটা জিনিস বানিয়েছি, যদি খেয়ে নেয় আমার বানানো তো কী হয়ে যাবে, না ও খাবে না, খেতে পারবে না। তখন বলছে সেটাও আমার সামনে এসে দাঁড়িয়ে বলে দেখ যে ও খাবে না, তাহলে আমি বানাবো না। নিয়ে তারপরে ওর মা বলছে যে গোরা তো বাড়িতে নেই, ও তো খোকন সাঁতরার সঙ্গে কাঙালি ভোজনের জন্যে সব অ্যারেঞ্জমেন্ট করতে গেছে, তোমার পদগুলো খাবে কি করে। বলছে হ্যাঁ, বলছে কই বলছে তুমি জানো না বোধহয়, গোরা এইখান থেকে চলে গেছে যাতে ওই পদগুলো খেতে না হয়। তখন গোরাকে ফোন করতে লাগলো, বলছে দাঁড়ান দেখি। নিয়ে অদিতিয়া ফোন করছে গোরাকে, তো গোরা ফোন ধরলো না, শুভকে দিয়ে দিল, বলে শুভ দেখ তোর বৌদি ভাই ফোন করেছে, তুই। শুভ বলল কি হলো, কি হয়েছে বৌদি ভাই? তো বলছে এই যে তোমার দাদা কোথায় গো? তো বলছে দাদা তো ব্যস্ত আছে এখন, সেই জন্যে। বলছে আচ্ছা কোথায়? বলছে এই যে ভিডিও কল করে দেখাচ্ছে ওরা মাধুকরী করছে। মাধুকরী মানে হচ্ছে যখন মানে হয়তো এমনিও হতে পারে যে ও খোকন সাঁতরার তো সামর্থ্য আছে সবাইকে খাওয়াবার, ও কাঙালি ভোজন করাবার, কিন্তু যাতে পুণ্যটা সবাই পায় সেই জন্যে মাধুকরী মানে ভিক্ষের করে সবারই কাছ থেকে কিছু অনুদান নিয়ে তারপরে নিজের থেকে বেশি ওইটাতে মিশিয়ে তারপরে কাঙালি ভোজন করাবে, হয়তো এইটাই করে। কেন কি অনেকেই আমি দেখেছি যে সামর্থ্য থাকলেও ভিক্ষে করে মাধুকরী, এই বৈরাগীরা যেটা বৈষ্ণবরা যে ভিক্ষে করে ওইটাকে মাধুকরী বলে। তো ওই মাধুকরী করে সবারই অনুদান নিয়ে তারপরে নিজের বেশি অংশ দেয় আর তারপরে কাঙালি ভোজন করে যাতে সবারই পূর্ণ হয়। তো সেইটাই দেখাচ্ছে যে গোরা ভিক্ষে করছে, মানে ভিক্ষাং দেহি বলছে আর ওই মাধুকরী করছে। তো সেটা দেখি বলছে ও তোমার দাদা ভাই ভিক্ষে করছে? বলছে হ্যাঁ, ওইখানে খোকনদা সবাই, খোকন কাকু সবকে কাঙালি ভোজন করাবে, সেই জন্যে ওরা সবাই, খোকন কাকুও আছে, সবাই আছে সাথে। বলে আচ্ছা ঠিক আছে। তখন বলছে যে দেখলে তো আমি কি মিথ্যা বলছিলাম, গোরা খাবে না। বিশাখা এই খাবারগুলো তো কেউ খাবে না, যা তুই গরু ছাগলকে দিয়ে দে বাইরে। তখন অদিতিয়া বলল গরু ছাগলকে কেন দেব, যার জন্যে বানিয়েছি সেই খাবে। নিয়ে একটা টিফিন নিয়ে এলো, নিয়ে টিফিনের সব ভাত তরকারি সব ভরতে লাগলো। বলছে কী করছো এগুলো? বলছে আমি বানিয়েছি এত কষ্ট করে, গরু ছাগলকে খাবার জন্য বানাইনি মম, আমি নিজের স্বামীর জন্য বানিয়েছি এগুলো, আমি ওর কাছে নিয়ে যাব, ও দেখায়। বলছে দেখছো না ও ব্যস্ত আছে কাঙালি ভোজন। বলছে হ্যাঁ ও শেখ, ভালো কথা, আপনার ছেলে কাঙালি ভোজন করাবে, গরিব দুঃখীদের মুখে অন্ন তুলে দেবে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমার বানানো খাবারটা খাবে না সেটা কি করে হবে? আমি তো খাওয়াবো, ওকেও তো কিছু খেতে হবে। তখন বলছে না তুমি যেতে পারবে না। বলছে আমি তো যাবই। বলছে একদম অদিতিয়া যাবে না। বলছে আমি যাবই। বলছে ও খাবে না তোমার বানানো খাবার। বলছে যে সেটা আপনার ছেলে আমার সামনেই বলে দিবে, ঠিক আছে, তখন আমি আর বানাবো না। নিয়ে অদিতিকে মানা করতেই লাগলো, অদিতি ছুটলো, আর সঙ্গে বিশাখাও। নিয়ে দেখা গেল ওরা সব রান্না বান্না হচ্ছে সব এখানে। নিয়ে অদিতিয়াও পৌঁছলো। আর পুলস্ত রক্তিম এখন ফোন করলো পুলস্তকে যে আমি বাইরে বেরিয়ে এসছি ভাই। তখন বলছে যে হ্যাঁ, বেলটা হয় পুলস্তই করিয়েছে। নিয়ে বলছে বাইরে আমি বেরিয়ে এসছি, বলছে আমার বাবার তো মাথাটা গেছে। তখন বলছে তোর বাবা তো এখন কাঙালি ভোজনের আয়োজন করছে, শুন ওইখানে একটা ভালো জিনিস দেখতে পাবি। পুলস্ত বলছে রক্তিমকে তুই ওইখানে চলাই। রক্তিম বলছে না রে ভাই, তোকে আমি ওইখানে যাব না, আমি তার থেকেও বড় সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছি, দেখতে পাবি, ধামাকা করব আমি এখন ওইখানে যাচ্ছি না, তোর যা করবার কর। তখন পুলস্ত বলছে তুইও যা করবার কর, আমি এখন যাচ্ছি ওইখানে। নিয়ে তারপরে এইদিকে দেখা যাচ্ছে যে গোরাকে বলছে অদিতিয়া যে তুমি যে খাবে না আমার খাবারটা, সেটা তুমি বললে না কেন? তুমি তো জানতে যে আমি তোমার জন্য রান্না করব।
তো তুমি তাহলে সেটা বলে দিতে যে আমি খাবো না, আমি রান্না করতাম না। বলে তুমি আমাকে ভালোবাসো না ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমার মুখের সামনে এত বড় কথাটা বললে, তারপর তুমি আমাকে অ্যাভয়েড করছো। আমি তো তোমাকে ভালোবাসি, ঠিক আছে, তুমি না ভালোবাসো কোনো ব্যাপার না, কিন্তু তুমি সেটা মুখের সামনে বলে দিতে। আরে খাবার বলছে অদিতিয়া তুমি যাও, এখানে দরকার নেই তোমাকে। তখন বলছি কি তুমি এত বড় কথা বললে আমাকে এখানে দরকার নেই, ঠিক আছে আমি চলে যাচ্ছি। তখন খোকন সাঁতরা বললো না মা যেও না, এখানে লোক রান্না বান্না হচ্ছে, সবাইকে খাওয়ানো, মা অন্নপূর্ণা না থাকলে কি হয়, রাগ করো না, চলো মা সবাই মিলে হাতে হাত রেখে কাজ করবো, তবেই তো তাড়াতাড়ি হবে সবাই নিয়ে। তারপরে ওইখানে একটা গান হলো, হারে রে 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 আমায় ছেড়ে রে 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 নিয়ে, এদিকে গান করছে, এদিকে পুলিশ তো সাধু বাবার বেশ ধরে এসে নিয়ে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। আর এরা তো সব গানেই মতো। এখন যখন পুলিশ তো এবারে যেতে যাবে, তখন লোকে অদিতিয়া আটকেছে। মানে বলছে আপনি কে? তো বলছে যে আমি এই বড় খিদে পেয়েছিল মা, সেই জন্যে এসেছিলাম। নিয়ে অদিতি অবাক হয়েছে, কাছে হচ্ছে না চেনা লাগছে, পুলিশ তো দাড়ি গোঁপ লাগিয়ে নিয়েছে। এইদিকে তারপরে বললো চলো চলো সবাই মহাপ্রভুকে ভোগ নিবেদন করা যাক। সবাই মিলে এলো, অদিতিয়া ভোগ নিবেদন করলো মহাপ্রভুকে, জয় গৌর জয় নিতাই সবাই বলতে লাগলো। এতটাই আজকে দেখলাম। তবে হ্যাঁ, একটা প্রোমোতে দেখলাম অদিতিয়া পুকুর থেকে বাসন ধুয়ে আসছে, তখন মহাপ্রভু স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলছে কি খাবার খাওয়ালি রে, দেখ আমার জ্বলে গেল গলাটা। যখন অদিতিয়া দেখছে তো মহাপ্রভুর গলাটা নীল হয়ে গেছে, তখন বলছে নিশ্চয়ই খাবারে কিছু মিশানো আছে, তাহলে তো অত লোক ওই খাবার খাবে। তো অদিতিয়া এইটাই আমি প্রোমোতে দেখেছিলাম, মহাপ্রভু নিশ্চয়ই অত লোককে মরতে দেবেন না, কিছু তো একটা করবেন। আর অদিতিয়া হয়তো সময়ে যাবে, আর পুলিশ তো ধরা পড়ে কিনা সেটাও দেখার। তবে মনে তো হচ্ছে না পুলিশ তো ধরা পড়বে এত কাণ্ড করার পরেও। তবে হ্যাঁ, সিরিয়ালটা ইন্টারেস্টিং। এবার নেক্সট এপিসোডে দেখব যে অদিতিয়া অতগুলো লোকের প্রাণ কেমন করে বাঁচায়। আর রক্তিমের তো ধামাকা করা, ওইটাতে জানি ইন্দুকে বিয়ে করতে আসবে, তখন হ্যাঁ। আর মাঝখানে একবার দেখালো যে বৃন্দা আর অচিন দুজনা মুখ লুকিয়ে হাসছে, চুপি চুপি কথা বলছে, ওইটাও লক্ষ্য করলো অদিতিয়া। এবার তো অদিতিয়া অচিনের সঙ্গে বিয়ে দিয়ে দেবে ছন্দার নিয়ে, এইগুলোই দেখাবে আর কি। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো তারে ধরি মনে করি সাতকাহন নিয়ে। আপনাদের যদি আমার বলা ভালো লাগে তো কমেন্ট করবেন, না লাগে তাও করবেন।